প্রশাসনিক বৈঠকের পাশাপাশি ডায়মন্ড হারবারে রাজনৈতিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ ফলতায় রাজনৈতিক কর্মসূচি মুখ্যমন্ত্রীর। ফলতা পুনর্নির্বাচনের আগে কর্মী সভা করবেন শুভেন্দু। আমাদের সঙ্গে সুস্মিতা রয়েছেন সরাসরি। সুস্মিতা, তুমি যেমনটা বলছিলে যে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজনৈতিক কৌশল, আজকে কর্মী সভা করবেন শুভেন্দু। কোন বিষয়গুলোতে ফোকাস করতে পারেন, কি কি বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে? দেখো, আগামী 21 তারিখ রয়েছে ফলতায় পুনর্নির্বাচন, এবং যে ফলতায় আমরা গত নির্বাচন তো 26-এর নির্বাচনে দ্বিতীয় দফার দিনেও দেখেছিলাম ফলতা উত্তপ্ত হয়েছে। শুধু তাই নয়, ফলতায় মহিলাদের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। কোথাও বা অভিযোগ উঠেছিল ভোট দিতে বাধ্য করা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে, জোর জবরদস্তি, এবং তার পাশাপাশি অবশ্যই হুমকির অভিযোগ তুলেছিল। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই নির্বাচন কমিশনের তরফ থেকে পুনর্নির্বাচনের ঘোষণা করা হয় ফলতায়। আগামী 21 তারিখ সেই পুনর্নির্বাচন রয়েছে, এবং ফলতার ত্রাস বলা হতো যে জাহাঙ্গীর খানকে, তাকে নিয়ে বিজেপির কি স্ট্র্যাটেজি, তাকে পাল্টা দিতে, তাকে পাল্টা চালে মাত করতে আগামী নির্বাচনের দিন বিজেপি কি কি স্ট্র্যাটেজি অবলম্বন করছে আগামী 21 তারিখের পুনর্নির্বাচনের জন্য, তারই প্রেক্ষাপট, তারই রূপরেখা তৈরি করে দিতে পারেন আজকের কর্মী সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি ফলতার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ বিজেপি ইতিমধ্যেই সরকারে চলে এসেছে, তারা সরকার গঠন করেছে। তার পরবর্তীতে আজকে আগামী 21 তারিখের পুনর্নির্বাচনে ফলতায় ক্ষমতা দখল বা নিজের শক্তি প্রদর্শনের প্রথম ধাপ বিজেপির। সেই ধাপে উত্তীর্ণ হওয়া এই মুহূর্তে বঙ্গ বিজেপির সংগঠনের কাছে সবচেয়ে বড় লক্ষ্য, এবং সেই লক্ষ্য পূরণ করতে বিজেপি তার পুরনো স্ট্র্যাটেজিতেই ভর করবে নাকি অন্য কোনো নতুন পন্থা অবলম্বন করবে। তার কারণ 26-এর নির্বাচনে আমরা দেখেছি প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র ভিত্তিক বিজেপির শীর্ষ নেতৃত্ব বারবার বলেছে ভয় কাটিয়ে মানুষকে অভয় দিন, বাইরে বেরোতে হবে এবং মানুষকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, অংশগ্রহণ করাতে হবে। সেই মোতাবেক আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় যেখানে ভোটের শতাংশ, সেই ভোটের শতাংশ এক লাফে 20 থেকে 22% বেড়ে গিয়েছে একেবারে। এবং আজকে এই কর্মী সভা থেকে কি বার্তা দেন শুভেন্দু অধিকারী, সেদিকেই নজর থাকবে।